রেইকিতে কতগুলো জিনিস বলার আছে। সেটা হচ্ছে রেইকি শিখলে পরে আপনি নিজেদের তো সুস্থ করতে পারবেনই, বাড়ির লোককে পরবর্তীকালে বাইরের লোককে সুস্থ করতে পারবেন, বিদেশের লোককে সুস্থ করতে পারবেন। কিন্তু আর কতগুলো জিনিস হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের অনেক সময় হয়, আমরা যখন রান্না করতে যাই তখন দেখা যায় খাবারের মধ্যে নুন বেশি হয়ে গেছে, বা এমন একটা খাবার বানালাম যে খাবারটা সত্যি ভালো হবে কিনা আমি বুঝতে পারছি না। সেখানে একটা অদ্ভুত সুন্দর টেকনিক আছে। আপনি যদি দেখেন যে আপনার নুন পোড়া হয়ে গেছে খাবারে, কোনো কিছু দেবেন না, শুধু একটু বিশ্বাস করে কোনো কিচ্ছু না ভেবে আপনি যে যে বা খাবারটা যার মধ্যে আছে সেটাকে যদি কড়াই বা কিছু হয় এরকমভাবে ধরবেন, ধরে আস্তে করে শুধু যে প্রার্থনাটা রেকি করতে হলে আমরা করাই, একটা প্রেয়ার করে নিতে হয়। সেই প্রেয়ারটা করে নিয়ে যখন আমরা রেকি শেখাই তখন এটা বলে দিই যে কীভাবে প্রেয়ারটা করতে দেয়। প্রেয়ারটা করে আপনি শুধু এইটা ভাববেন যে আপনার যা নুন মিষ্টি যা যা দরকার, ঝাল সব একদম ঠিক হয়ে গেছে। একটু বিশ্বাস করে একদিন করে দেখুন। আপনি জোর করে নুন পোড়া করবেন না, নুন যদি বেশি হয়ে গিয়ে থাকে একদিন একটুখানি ধরে করে দিয়ে দেখুন কীরকমভাবে টেস্ট বদলে যায়, কল্পনা করতে পারবে না। কারণ ভাতের মানে ভাত ফ্রাইড রাইস করতে গিয়ে বা পোলাও করতে গিয়ে পুরো গলে গেছে, সেই ভাতও সে রেকি করে চাল মানে যেরকম নর্মাল যেটা হয় সেরকম করেছে। আর একটা জিনিস হচ্ছে, যখন গাছ আধমরা হয়ে যায় বা গাছ যখন প্রায় মৃতপ্রায়, সেই সময় গাছের দুপাশে ধরে আস্তে করে, আর কিছু না, শুধু জাস্ট প্রেয়ারটা করে নিয়ে আপনার হাতের এই দুটো জায়গায় দিয়ে ভাইব্রেশন বেরোবে, গাছটা ধরে শুধু আপনি চোখ বন্ধ করে ভাববেন গাছটা একদম ঠিক হয়ে গেছে, এবং পরপর 2-3 দিন সেটা করবেন। তারপর গাছে ফুল ধরবে, কুড়ি ধরবে, সেটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কতটা সত্যি কথা বলেছি। এবং এটা আপনি বিশ্বাস করুন বা না করুন, রেইকি তার নিজের পথে হাঁটবে। রেইকিকে আপনি কেউ বিশ্বাস করুক বা না করুক, রেইকি নিজের পথেই হাঁটবে এবং সে সুস্থতা দেবেই। উনি নেগেটিভ কিছু পারেন না, রেইকি শুধুই পজিটিভ। আজকে আমি বলবো বাচ্চাদের কিছু প্রবলেমের কথা। কিছু বাচ্চা আছে যারা শিশুরা তো আমাদের ভবিষ্যৎ, তা শিশুদের নিয়ে আমাদের চিন্তাভাবনা করতেই লাগে প্রতি বাড়িতে প্রত্যেকের। কিছু বাচ্চা আছে যারা ছোটোবেলার থেকেই একটু বেশি দুরন্ত, খুব বেশি লাফালাফি ঝাপাঝাপি, এবং ঘরে রাখা মুশকিল হয়ে যায়, খুব দুষ্টুমি করে, অত্যন্ত দুষ্টুমি করে। এবং একটা অদ্ভুত জিনিস হয়, তারা যখন আমরা ডাকি তারা তাদের আমাদের মানে বুঝতে পেরেও কখনো কোনো উত্তর দেয় না অনেক সময়। এবং আগামী দিনে দেখা যায় যে তারা এটাকে অটিজম বলা হয়, কিন্তু এটা অটিজমটাকে আমরা এত ট্রিটমেন্ট করে আর মনে করি না কোনো রোগ। অটিজম একটা ছোটোবেলার কোনো একটা প্রবলেম থাকে, সেটা পরবর্তীকালে রেইকি দিয়ে আমরা অনেক সময় অনেককে সুস্থ করে তুলেছি অটিজমে। আর এমনও দেখা গেছে যে অটিজমের বাচ্চারা পরবর্তীকালে MA BA পাশ করেছে, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এরকমও দেখা গেছে। তাই এটা একটা বিরাট কোনো রোগ নয়, এতে মা বাবা খুব ভয় পড়ে, ভেঙে পড়ে, যেটা খুব একটা বড় রোগ নয়। আগেকার দিনে সবাই বলতো যে বাচ্চা খুব দুরন্ত, এখন বলে অটিজম আছে। এইগুলো পরবর্তীকালে অবশ্যই ঠিক হয়ে যায়। এবং এই সব বাচ্চাদের যদি আপনি 2 বছর থেকে 94 বছর বয়স পর্যন্ত সবাই শিখতে পারে রেইকি। এবং 2-3 বছরে তো রেইকি হাতগুলো দেওয়া কীভাবে দেবে, কোথায় দেবে, সেগুলো একটু অসুবিধা হয়ে যায়। তাই বাবা মারা শিখে নিয়ে যদি বাচ্চাদের করেন তাহলে ভীষণ ভালো উপকার পাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে বাচ্চাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে ADHD হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। যেটা দেখা যায় যে ওরা এমনি আই কন্ট্যাক্ট খুব একটা আমাদের সাথে চোখাচোখি তাকাতে চায় না, বা সঙ্গে সঙ্গে আমরা কি করি, বা কথা বলতে চায় না, কথা বলতে দেরি করে কথা বলে। আমরা সঙ্গে সঙ্গে মা বাবারা বাড়ির ভাবতে থাকে যে ভীষণ বড় কিছু হয়েছে বোধহয়, তাই দৌড়ে ডাক্তারের কাছে যাই। যদিও ডাক্তারের কাছে যাওয়াটা অবশ্যই দরকার, আমরা একটু কিছু হলেই ডাক্তারের কাছে প্রথমে যাই। এইখানে আমি বলবো যে এখানে যদি কেউ কোনো মা বাবা রেইকি শেখেন, মানে আমি অ্যাঞ্জেল বা অন্য কিছুর কথা বলছি, শুধু রেইকিটা যদি শেখেন, যেটা মানে একেবারে সায়েন্টিফিক্যালি প্রুভ যে এটা ভীষণ ভালো জিনিস, তাহলে আপনারা বাচ্চাদের কিন্তু সুস্থ করতে পারবেন। এবং পরবর্তীকালে দেখবেন সেই বাচ্চা কত সুন্দর কথা বলছে এবং কি সুন্দরভাবে সে তার ভবিষ্যৎ গড়ে নিচ্ছে। নমস্কার, সঙ্গে থাকবেন।